এই আমির হামজার মতো কিছু আলেমদের কারণে ভালো আলেমদের বদনাম হইতেছে। এই আমির হামজা বলতেছে রুমিন ফারহানার পেটের বুড়ি নাকি অনেক বড়। আচ্ছা, রুমিন ফারহানার কোন জায়গায় কাপড় দেয় নাই, বা কোন জায়গায় তার পেটটা খোলা, কোন জায়গায় তার পেটের বুড়ি অনেক বড় হয়েছে, এগুলার দিকে নজর রাখা কি আমির হামজার কাজ? আমির হামজার কাজ সে ওয়াজের সুরে সুরে কি বলতেছে শোনেন। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডাইনে বামে আমার এমন ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডাইনে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট, এগুলো হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে। আচ্ছা, এই কথাগুলো কি ওয়াজের সুরে সুরে বলা লাগলো? এটা কোনো কথা বা এটা কোনো কথা? চিন্তা করে দেখেন ওয়াজের এই বিষয়টাকে, ওয়াজের এই ময়দানটাকে তারা কোন জায়গায় নিয়ে পৌঁছায় দিচ্ছে। তার এই কথার জবাবে, তার এই বক্তব্যের জবাবে রুমিন ফারহানা আবার কি বলছে চলুন শুনি। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। গতকাল দিছি আমির হামজারে বালা কইরা, এই আমরা দেশের মেয়ে ফারহানা আপা, যত কিছু রুমিন ফারহানা আমাদের এলাকার, সে সংসদে গেছে, তারে বলতেছে সংসদের ভিতরে নাকি আমির হামজা যাইয়া দুই পাশে দুই মহিলা, একটা রুমিন ফারহানা, এদের নাকি ভুরি নাকি কত বড়, মানে নাউজুবিল্লাহ কইতেন না, একটা মা বোন সম্পর্কে কুৎসিত ব্যবহার, একটা এত বড় একটা সুমহান সংসদের মধ্যে একটা ইতিবৃত্তান্ত টাইন না সে যে ব্যবহারটা করছে, সত্যই তো আমরা এলাকার মায়া, কথা কোন ঠিক না বেটি? মুখ লাগাম দিয়ে কথা কইও, লাগাম দিয়ে কথা কইও। ফাতলামি করতে 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 সংসদের সার্কাস বানাইছো, সার্কাস বানাইছো, নাটক চলছো, নাটক, এই নাটক বন্ধ করো। আমরা দেশের মায়ের নিয়ে কথা কইতে সাবধানে কথা কইও, বনবারের মায়া কইলাম কই দিলাম, সাবধানে কথা কইও, কই দিছি। আন্তাজ পাইছো না এ বলে এমপি সিলেকশন হইছে, কেন হইছো এমপি? না তো 3000 ভোট ফাইনাল হইলে কথা কোন ঠিক না বেটি? কত বড় সাহস আমরা দেশের মায়েরা নিয়ে কুটুকটি করে, বেটা বাট বড়া সিরালা বদলে সিরা আনসার কত রাশমিকা মান্দানা রে কইতে 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 এটা সার্কাস শুরু হয়েছে সংসদে, সার্কাস। একটা বক্তব্য দিতে পারে না, হাজি দেখে দেখে বক্তব্য দেয়। আল্লাহ দিছে না, গেলে দেখতে কথা কেমনে কই। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কয়লা ধুলে নাকি ময়লা যায় না। এই কথাগুলো, এই উদাহরণটা দেয় এই আমির হামজার মতো মানুষদের কারণে। যেমন যার স্বভাব চরিত্র খারাপ, তাকে যতই কোরআন হাদিসের বয়ান শুনান, তাকে যতই শাসন বারণ করেন, তার ভিতর থেকে ওই স্বভাব চরিত্রটা, খারাপ স্বভাব চরিত্রটা সহজে মুছা যাইব না, যেমনটা যায় নাই আমির হামজার বেলায়। সে যে কথাগুলো বলছে, এগুলো বলার তার দরকার ছিল? কোনো দরকার ছিল? উচিত হয়েছে তার এই কথাগুলো বলা? এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। দর্শক সবাই ভালো থাকবেন এবং সকলের কাছে অনুরোধ রইল তাসনিম মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল থানার ভেতরে 3 জন হিন্দু যুবক অত্যন্ত প্রতিবন্ধী, হাঁটতে পারে না, খাইতে পারে না, বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 3 জন হিন্দু যুবক বাবা মার সমাধির কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করছেন, আমি খাবো কি, থাকবো কোথায়, যাব কোথায়? এই 3 জন হিন্দু যুবক, প্রতিবন্ধী যুবকের দায়িত্ব নিয়েছেন ওই আসনের যিনি এমপি ছিলেন, জামাত ইসলাম থেকে এমপি নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তিনি বলেছেন, আমি এমপিগিরি করে 1 মাসের আমি যেই বেতন পাই, এই বেতন আমি তাদেরকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ এমপির দায়িত্ব পালন করে সরকারের পক্ষ থেকে 1 মাসের যে ভাতা পায়, প্রাথমিকভাবে 1 মাসের টাকা ওই 3 জন হিন্দু প্রতিবন্ধী যুবককে দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমি যতদিন এমপি আছি, এমপি থাকি আর না থাকি, এই 3 জন যুবকের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বলেন। 3 জন যুবক কিন্তু হিন্দু, মনে রাখতে হবে আমাদের পরিচয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়। সর্বপ্রথম আমাদের পরিচয় হলো মানুষ। আর যখন কেউ এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়,
তার দায়িত্ব শুধু মুসলমানদেরকে দেখা নয়, ওই এরিয়ার ভেতরে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই হলো ধর্মের বিধান। আপনি এমপি হয়েছেন, খালি মুসলমানদের দেখবেন না। আপনাকে তো সবাই ভোট দিয়েছে, সবার সমর্থন নিয়ে আপনি এমপি হয়েছেন। আপনাকে ভোট দিক আর না দিক, যখন একটা জায়গা থেকে কেউ এমপি হয় তার দায়িত্ব ওই আসনের সমস্ত জনগণের পাশে দাঁড়ানো। আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে স্যালুট দেই, ধন্যবাদ দেই, অভিনন্দন জানাই এই তিনজন প্রতিবন্ধী হিন্দু যুবকের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দিক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই তিনজন যুবককে হেফাজত করুক, বলেন আমিন। কি জি না, সময় আছে তো বসেন, আমার বক্তব্য আগে শেষ হোক। আমার দিকে লক্ষ্য করেন, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে একে অন্যের পাশে বিপদে আপদে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? বলতে চাচ্ছিলাম আল্লাহর আরশের ছায়ার নিচে কয় প্রকার মানুষ জায়গা পাবে? সবাই কথা বলেন, কয় প্রকার? 7 প্রকার। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ সেবক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি। অর্থাৎ জনগণকে যারা শাসন করে এরা যদি ন্যায়পরায়ণ শাসক হয় তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন শাসক যদি ন্যায়পরায়ণ না হয়, কোন শাসক যদি জনগণের পাশে না দাঁড়ায়, জনগণের উপরে জুলুম করে, বলেন তো দেখি সে কি আরশের ছায়ার নিচে জায়গা পাবে? বরং ক্ষমতা পাওয়ার পরে যারা জনগণের উপরে জুলুম করবেন তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে লাঞ্ছিত করবেন কে? এই যে গত 3 দিন আগে বিদায় নিয়ে চলে গেলেন বাংলাদেশের বিশাল বড় একটা নেতা তোফায়েল আহমেদ, তিনি বিদায় নেওয়ার পরে মানুষ শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে বলে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। মানুষ মারা গেলে বলতে হবে কি? ইন্না লিল্লাহ। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের কাছে বিপদের খবর আসে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ তোফায়েল সাহেব মারা যাওয়ার পরে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ। লক্ষণ ভালো না খারাপ? এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষ আপনার জন্য দোয়া করবে, কান্না করবে, ইন্না লিল্লাহ বলবে, এটাই তো প্রয়োজন ছিল। কিন্তু তোফায়েল আহমেদ সাহেব বড়ই সৌভাগ্যবান, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। হাজারো মানুষ তার জানাজায় গিয়ে তার জন্য দোয়া করতেছে। অথচ এই তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছর আগে আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছিল। আল্লামা সাঈদীর জানাজায় 40 ধারা জারি করেছিল। যেই নেতারা কোরআনের পাখি, তামাম পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করলো, আজকে তাদের জানাজা হচ্ছে প্রকাশ্যে। এটা কি তাদের জন্য সৌভাগ্য নয়? অবশ্যই সৌভাগ্যবান। আলেমের জানাজা বন্ধ করে দিয়েছে। অন্তত 500টা মসজিদে আল্লামা সাঈদীর দোয়া করার জন্য এই